দীর্ঘ সিয়াম সাধনার পর রমজানের শেষে আসে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখার সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উল ফিতর উৎসব পালন করা হয়। ঈদের আগে রাতটিকে ইসলামী পরিভাষায় লাইলাতুল জায়েজা বলা হয়, যার অর্থ পুরস্কারের রজনী। তবে আমাদের এখানে এটি চাঁদের রাত হিসাবে পরিচিত। শাওয়াল মাসের চাঁদ অর্থাৎ সূর্য অস্তে এক ফালি নতুন চাঁদ দেখা গেলে পরের দিন ঈদ ঘোষণা করা হয়। এটি ইসলামী শরীয়তের বিধান। মহানবী হযরত মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ঈদ পালনের রীতি চালু হয়। মুসলমানরা প্রথম ঈদ উল ফিতরের নামাজ আদায় করে হিজরির দ্বিতীয় সনে। ইংরেজি সাল গণনায় 624 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষে কোনো একটি দিনে দিনটি পালন করা হয়। এদিন নবী মুহাম্মদ ছোট বড় সবার সঙ্গে ঈদ আনন্দের সময় কাটাতেন। মদিনার ছোট ছোট শিশু কিশোরদের সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদ ঈদ আনন্দ শেয়ার করতেন। তিনি শিশু কিশোরদের শরীয়তের অন্তর্ভুক্ত সব ধরনের আনন্দ করার অনুমতি দিতেন। তাই আজ পুরো বিশ্বের সাথে সাথে পুরুলিয়া জেলা সহ হুটমুড়ায় ঈদের নামাজ পালিত হলো। একে অপরকে গলা মিলে আলিঙ্গন করে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পালিত হলো ঈদ উৎসব। ঈদ সম্পর্কে বলতে আমাদের আজকে ঈদের দিন, খুব খুশির দিন। আমাদের 30 রমজান যে পার হইল খুব ভালোভাবে পার হয়েছে, তাই আমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ আমাদের খুব ভালোভাবে হইল, সমস্ত আমাদের জায়গায় ঈদ পালন হইল, তাই আমার তরফ থেকে আমাদের আনন্দ হয়। বাইক মোটরসাইকেল এর আগেও সবকে বলা হইল যাতে আস্তে গাড়ি চালাই। আমাদের পরম মানে সবারই উৎসব, ঈদে সবাই যেমন আনন্দ। আজকে আমাদের যে ঈদ 30 দিন রোজা থাকার পর আমাদের আজকে খুশির ঈদ। এই ঈদে সমস্ত মানুষকে আমরা আজকে ঈদ মোবারক জানাচ্ছি। এবং আমাদের যে আজকে দেশের যে অবস্থা, সেই ঈদের দিনে আমরা বলবো যে আমাদের হিন্দু মুসলিমের যে সৌহার্দ্য নষ্ট করছে একটি সর্বভারতীয় রাজনৈতিক দল, তাদেরকে আমি বলবো, অনুরোধ করব যে আমাদের হিন্দু মুসলিমের যে আমরা ভাই আমরা পাশাপাশি থাকি, সবাই মিলে থাকতে পাই, এটাই অনুরোধ করব। আর আজকে আমাদের মুসলিমদের পরিবারে সবচেয়ে বেশি এবং বেশি গেস্ট আসছে আমাদের হিন্দুদের মধ্যে। তাই আমরা যতই বলুক, যতই চক্রান্ত দেশের মধ্যে হোক, আমরা হিন্দু মুসলিম ভাই একসঙ্গে থাকতে চাই। এই বলে আমি আমার কথা শেষ করছি।